আমি কি কখনো এত বড় মাছ দেখছি? হয়তোবা না, হয়তোবা আপনারা দেখছেন, জানি না আমি। তো গাইস, আজকে আমি যে বাজারে চলে আসছি সেটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে অনেক বড় একটা বাজার। এই বাজারে রয়েছে বিভিন্ন রকমের মাছ, অনেক বড় বড় মাছ। আপনি যে কোনো মাছ এখান থেকে নিতে পারবেন, যদি অন্য কোনো বাজারে নাও পান কিন্তু এই বাজারে পেয়ে যাবেন। হ্যাঁ গাইস, এই বাজারে মনে করেন সব ধরনের মাছ রয়েছে এবং এই বাজারে পাশাপাশি অনেক ভাইয়েরা রয়েছে যেখানে তারা মাছ কেজি হিসাবে কেটে দেয়। তো গাইস, এখন যে মাছগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাজারের সবথেকে বড় মাছ, ঠিক আছে? ও একদম ওই পাশে যে মাছটা রয়েছে সেটা হচ্ছে একটা পাঙ্কাশ মাছ, অনেক বড় একটা মাছ। তো গাইস, এগুলোর দাম যদি বলতে যাই, একদমই বেশি কিন্তু না, আবার একদম কমও কিন্তু নয়। তারা হচ্ছে কেজি হিসাবে বিক্রি করে একদম মিডিয়ামের মধ্যে, কারণ তারা হচ্ছে এই মাছগুলো দূর থেকে আমদানি করে, তার জন্য কিছুটা তো লাভ করতেই হয়। তার জন্য তারা ততটা বেশিও লাভ করে না, ততটা কমও লাভ করে না, মিডিয়ামের মধ্যে তারা বিক্রি করে মাছগুলো। তবে হ্যাঁ, এটা ঠিক যে গ্রামের তুলনায় একটু বেশি বিক্রি করে, একটু বেশি বিক্রি করবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে গ্রামে তো জায়গায় জায়গায় প্রজেক্ট রয়েছে, তারা যে কোনো জায়গায় মাছ চাষ করে, ঠিক আছে? কিন্তু শহরে তো মনে করেন বিভিন্ন অনেক দূর থেকে মাছ আমদানি করতে হয়, তারপর তারা বিক্রি করে, তার জন্য তারা একটু বেশি এই লাভ করবে, এটাই স্বাভাবিক গ্রামের তুলনায়। তো গাইস, চলেন একটু ভাইয়ের সাথে কথা বলি। মাছ কাটতেছেন কয়টা কেজি বিক্রি করেন? কাটেন 10 টাকা। 10 টাকা কেজি। বড়গুলো আছে? বড়গুলা দিনে কত কেজি কাটতে পারেন? ওই মিয়া কাস্টমার না, এখন কাস্টমার ঠান্ডা। 500 কেজি কাটা, 500 কেজি। 500 কেজি? না মিয়া, 500 কেজি কাটলে আমি ওই ভিডিও আমার থাকতো। তাহলে কত কেজি কাটেন? এই 60 কেজি। 60 কেজি কত টাকা হয়? 500 টাকা। 85 টাকা। তো গাইস, দেখতে তো পেলেন ভাইয়া কি বললো। গাইস, এটা হচ্ছে চট্টগ্রামের ঝাউতলা বাজার, ঠিক আছে? তো আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি চট্টগ্রামের মধ্যে কোনো দর্শনীয় স্থান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার মাঝে তুলে ধরার জন্য।